বিশ্বনবী আলেমদের মর্যাদা দিয়েছেন, তাদের কথার উপরে কটাক্ষ করতে বিশ্বনবী নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন ইন্নাল উলামা আহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আবু দারদার বর্ণনা, মুসনাদে আহমদের বর্ণনা, নবীগণের উত্তরসূরি আলেমদেরকে বলা হয়েছে। আবার আল্লাহ বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আবার বিশ্বনবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত আলেমদেরকে নিয়ে কিছু মানুষ কটূক্তি করে, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আলেম যারা হবে তাদের জন্য আকাশের উড়ন্ত পাখিরা দোয়া করে, বৃক্ষের ভিতরে যেই পাখির গাছের ভিতরে যেই পাখির ভিতরে ছোট্ট পাখি থাকে সেই পাখি তাদের জন্য দোয়া করে, ফেরেশতারা তাদের গুনাহ মাফের জন্য দোয়া করে, পিপিলিকার গর্তের ভিতরে যেই পিপিলিকা থাকে তাদের জন্য দোয়া করে। এক কথায় যারা আলেম হবে তাদের জন্য গুনাহ মাফের দোয়া যার কাছে করা হয় তিনি কে? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয় আলেমদের জন্য। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী বললেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। তুমি আলেম হও, পারো নাই, তাহলে তুমি আলেমের কথাগুলো শোনো, আলেমকে অনুসরণ করো, তার কথাগুলো শ্রবণ করো, তাহলে তোমাকে ক্ষমা করবেন যিনি, তিনি কে? বিশ্বনবী আরো বললেন এই আলেমরা যখন ইসলামের পথে কষ্ট করে, বিশ্বনবী মুসলিমের বর্ণনায় কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه। জ্ঞানকে আহরণের জন্য যারা কষ্ট করে, এই আলেম সমাজ আর তুলাবায়ে ইলমদেরকে আল্লাহর হাবিব বলেছেন তারা জ্ঞানের সন্ধান করতে করতে যদি মারা যায়, মরতে দেরি হবে, তার লাশটা আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। এত মর্যাদা দিয়েছেন আল্লাহর হাবিব আল্লাহ পাক আলেমদেরকে। কোরআনে হাদিসে এক জায়গায় নবীজি বলেছেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকেরা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম জানতে চাইলে নবীজি তাদেরকে বললেন ও আমার উম্মতেরা, বুখারী জিলদ সানির বর্ণনা عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। বিশ্বনবী বললেন বুখারীর বর্ণনায়, এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে উত্তম মানুষ হলো তারা যারা আল্লাহর কোরআন পড়ায় আর যারা আপনাদের মতো আল্লাহর কোরআন শিখতে আসে। কোন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে কোরআন পড়ায়, এই যে আমরা এখানে কোরআন বলছি এবং আপনারা শুনছেন, আপনারাও এর মধ্যে শামিল, আপনাদেরকেও শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে যখন দ্বীনের কথাগুলো এভাবে বলতেন আর বলতেন, শোনো আল্লাহ পাক কোরআনে কি সুন্দর চমৎকার বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও মানুষ, যদি তুমি চাও তোমার জীবনটা কল্যাণের সাগরে ভেসে যাক, কল্যাণের উচ্চ চেয়ারে তুমি পৌঁছে যাও, তাহলে তুমি বেশি বেশি করে আল্লাহ পাকের কথাগুলো শোনো, কোরআনের কথাগুলো শোনো। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কোরআনের কথা যত বেশি হবে আল্লাহর রহমত তত বেশি হবে, মুমিনেরা তত বেশি উপকার লাভ করতে পারবে। কোন আল্লাহু আকবার। সুতরাং অতীতের মতো আল্লাহর কোরআনের প্রোগ্রামে কোরআনের আলোচনাগুলো সুন্দরভাবে হোক এবং এই কোরআনের আলোচনাগুলো দলমত নির্বিশেষে সবাই শোনুক, এটাই আগামীর এই অডিয়েন্সগুলো চায়। কোন ঠিক কিনা? লন্ডনের একজন বিজ্ঞানীর তথ্যটা আমার কাছে ভালো লাগলো এবং এই বিজ্ঞানী দুনিয়ার সায়েন্টিস্টদেরকে বললেন তোমরা নতুন করে গবেষণা করো এবং প্রমাণ করো যে বর্তমান পৃথিবীর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো অচল, অথবা কোরআন অচল, ইসলামী আইন ও বিধান অচল, তোমরা প্রমাণ করে দাও। বিজ্ঞানীরা গবেষণা করে কয় ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তেমন কোনো মেডিসিন ছিল না। আমাদের কাছে আধুনিক মেডিসিন আছে, পৃথিবীময় গোটা দুনিয়াময় আজ মেডিকেল জগতে তারা গবেষণা করে এগিয়ে আছে। সুতরাং আগেকার যুগের সেই সময়ের তথ্য দিয়ে এখন আর এটাকে পরিষ্কার করার প্রয়োজন নেই, নতুন করে নতুন মেডিসিন দিয়ে পরিষ্কার করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য
মানুষের কাছে অচল, এটাই আমাদেরকে প্রমাণ করা লাগবে। কন্নাউজুবিল্লাহ। এরা এবার একটি পাত্রের ভিতরে কুকুরের লালা নিল। কুকুরের লালা নিয়ে রাশিয়ার বিজ্ঞানীদের কাছে বলল, তোমরা মেডিসিন পাঠাও, এই মেডিসিন দিয়া পরিষ্কার করে আমরা দেখায় দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাটি আমাদের লাগে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য আমাদের কাজে লাগানোর প্রয়োজন হয় নাই, আমরা প্রমাণ করে দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অচল। রাশিয়ার বিজ্ঞানীরা তারা মেডিসিন পাঠালো। ওই মেডিসিন দিয়ে তারা পরিষ্কার করে অণুবীক্ষণ যন্ত্র দিয়া তারা এটাকে আবার পরীক্ষা করে গবেষণাগারে তারা চূড়ান্ত ফলাফল প্রকাশ করলো যে এর মধ্যে জীবাণু এখনো রয়ে গিয়েছে, পরিষ্কার হয় নাই। কোন আল্লাহু আকবার। আমেরিকা কয়, রাশিয়া তোমরা থামো, আমাদের কাছে উত্তম মেডিসিন এমন আছে যেটার মাধ্যমে তোমরা প্রমাণ করবে ইসলামী বিধান অচল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচল। এই মেডিসিন নিয়ে দেখো, এইটাতে পরিষ্কার হবে, মাটি যাওয়া লাগবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্যের কাছে যাওয়া লাগবে না। আমেরিকার সেই মেডিসিন আনা হলো। ওই মেডিসিন দিয়া তারা পরিষ্কার করতে লাগলেন। পরিষ্কার করার পরে আবার পুনরায় তারা পরীক্ষা করে দেখলেন আমেরিকার কোনো মেডিসিনে তাদের কাজে লাগে নাই। অবাক হয়ে তারা তথ্য দিল, এটা কেমনে সম্ভব? ভারত কয়, আমাদের কাছে উন্নত মেডিসিন আছে, আমাদেরটা নিয়ে দেখো, আমাদের মেডিসিন কাউকে ফেল মারে না। ভারত থেকে মেডিসিন আনা হলো। ওই মেডিসিন দিয়া পরীক্ষা করা শুরু করলো। দেখা গেল ভারতের মেডিসিনও কাজে লাগে নাই। ইউরোপের গোটা রাজ্যের ভিতরে এই বিষয় নিয়ে তারা নানান কথা বলাবলি করতে লাগলো। গোটা ইউরোপ কেঁপে উঠল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তোমরা অসত্য প্রমাণ এখনো করতে পারলে না, এটা কেমনে সম্ভব? তোমাদের মেডিসিন কেন তোমরা কাজে লাগাতে পারলে না? এবার লন্ডনের একজন বিজ্ঞানী বললেন, রাশিয়ার মেডিসিন পারল না, আমেরিকার মেডিসিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্যকে মিথ্যা প্রমাণ করতে পারল না, ভারতও পারল না। এবার আমরা একটুকুন পরীক্ষা করে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তথ্য দিয়েছেন ওই তথ্য মোতাবেক চলো একটু গবেষণা করে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রমাণ হয় কিনা। লোকেরা পবিত্র মাটি নিল, পবিত্র মাটি দিয়ে ঘষে পবিত্র পানি দিয়া এটাকে ধৌত করতে লাগলো। ধৌত করার পরে পরীক্ষাগারে নিয়ে পরীক্ষা করার পরে রিপোর্ট তারা প্রমাণ করলো। দেখা গেল রাশিয়া, আমেরিকা, ভারত যেই মেডিসিন দিয়া এখান থেকে জীবাণু দূর করতে পারে নাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে বৈজ্ঞানিক থিওরির মাধ্যমে নবীজির কথা মোতাবেক মাটি দিয়ে ঘষে পানি দিয়ে ধৌত করার পরে পরীক্ষা করে দেখা গেল নবীজির থিওরি পৃথিবীতে বাস্তব হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। লন্ডনের একজন বিজ্ঞানী তখন বললেন, এটা কেমনে সম্ভব? ১৫০০ বছর আগে মরুভূমিতে একজন মহামানব আসলেন, তথ্য দিয়ে গেলেন। ১৫০০ বছর পরে এই তথ্য বাস্তবে পরিণত হয়ে গেল। বিজ্ঞানীরা পর্যন্ত তার তথ্যের উপর কালিমা লেপন করতে পারে নাই। লন্ডন বিজ্ঞানী তিনি বললেন, যার ১৫০০ বছর আগের তথ্যকে কেউ পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে নাই, এটা প্রমাণ করে তার ১৫০০ বছর আগের তথ্য যদি মানুষকে পবিত্র করে দিতে পারে, তার সারা জিন্দেগির জীবন যারা মানবে তাদের জীবন উন্নত জীবনে পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। লন্ডন বিজ্ঞানী তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটা পুরস্কার দিব, কেননা তিনি এই জায়গার ভিতরে তিনি পুরস্কার পাওয়ার যোগ্য। লোকেরা বললেন, স্যার তিনি তো আর পৃথিবীতে নাই, তো পুরস্কার আপনি দিবেন কেমনে? লন্ডন বিজ্ঞানী কয়, পুরস্কার দেওয়ার থিওরি আমার কাছে আছে। তিনি বললেন, বাসায় ফোন করো এবং আমার স্ত্রী, আমার সন্তান তাদেরকে চেম্বারে নিয়ে আসো। বাসায় ফোন করা হলো, স্ত্রী সন্তানদেরকে চেম্বারে নিয়ে আসা হলো। এবার লন্ডন বিজ্ঞানী অন্য দার্শনিকদেরকে, সায়েন্টিস্টদেরকে বললেন, তোমরা সাক্ষী থাকো, ১৫০০ বছর আগে একজন লোক সেই আরব বিশ্ব থেকে তথ্য দিল, বাংলার মাটিতে সেই তথ্য পৌঁছে গেল, আমেরিকাতে পৌঁছে গেল, ইউরোপের কান্ট্রিগুলোতে পৌঁছে গেল, ভারত বিশ্বে পৌঁছে গেল। পৃথিবীতে এমন কোনো ভূখণ্ড নাই যেখানে তার তথ্য পৌঁছে নাই। অথচ তার সময় পৃথিবীতে কোনো ইলেকট্রিক মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, টিকটক ছিল না, ইউটিউব ছিল না, কোনো গণমাধ্যম ছাড়াই যার কথাগুলো গোটা দুনিয়ার মানুষের অন্তরে অন্তরে পৌঁছে গিয়েছে।
এটা প্রমাণ করে তার কথাগুলো শুধুমাত্র তার নিজস্ব নয়, ঐশী গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো। কোন সুবহানাল্লাহ। তিনি বললেন তার এই কথাগুলো নিজের নিজ থেকে বানানো কথা নয়, এটা ঐশী বাণীর কথা এবং এটি অলৌকিক মহাসত্যের কথা। যে আর কথাগুলো এত সুন্দর বাস্তবে পরিণত হতে পারে তাকে আমি সারপ্রাইজটা এমন ভাবে দিতে চাই, তিনি হয়তো পৃথিবীতে নাই, কিন্তু আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য আমার চেম্বারে আমার স্ত্রী আমার সন্তানদেরকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার কাবীরা। গোটা ইউরোপের ভিতরে খবর ছড়িয়ে পড়ল। জর্জ বার্নাস এই বিষয় নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। এক সপ্তাহ পরে তিনি রিপোর্ট তৈরি করলেন, রে দুনিয়ার মানুষেরা, গোটা দুনিয়ার ভিতরে এইভাবে ইসলামী আইন নিয়ে যারা গবেষণা করছে, এই গবেষণায় প্রমাণ করে আগামীর গোটা পৃথিবীতে আগামী 50 সালের ভিতরে গোটা দুনিয়া মুসলমানদের দখলে চলে আসবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। ইসলাম যিনি একমাত্র সত্যায়ন করেছেন তিনি কে? ইসলাম কোনো বাপ দাদার ধর্ম নয়, কোনো রাজনৈতিক নেতার নিজস্ব ধর্ম নয়, আমেরিকার রাষ্ট্রীয় কোনো ধর্ম নয়। ইসলাম একমাত্র সত্যায়ন করে দিয়েছেন তিনি কে? যিনি সত্যায়ন করেছেন তিনি বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তোমার এই জমিন আল্লাহ পাকের, আর জমিনে আইন চলবেও সেই আল্লাহ পাকের দিয়ে। কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক আসমান থেকে আপনাদের জন্য কি চমৎকার সারপ্রাইজ রেখেছেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, তোমরা যখন এই ইসলামী আইন আল্লাহর বিধান জমিনে কায়েমের জন্য তোমরা চেষ্টা করো, এই চেষ্টা যতক্ষণ পর্যন্ত করে যাবে ততক্ষণ পর্যন্ত রহম নাজিল করবেন তিনি কে? আল্লাহ বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রণয়নের জন্য যারা মনোযোগের সাথে কোরআনকে শ্রবণ করতে থাকে, দুনিয়ার কোনো উপনিষদ শুনে নাই, মহাভারত শুনে নাই, গীতা শুনে নাই, তারা শুনেছে আল্লাহর কোরআন। এইভাবে তাদের সময় যতক্ষণ পর্যন্ত শুনবে ততক্ষণ পর্যন্ত তাদের উপর রহম নাজিল করবেন তিনি কে? এজন্য আল্লাহ আসমান থেকে বলে, ও দুনিয়ার মানুষেরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও জনপদের মানুষেরা, গোটা দুনিয়ার দিকে তাকায় দেখো, গোটা দুনিয়া আজকে ইসলামকে নিয়ে গর্ব করছে। ইউরোপের কান্ট্রিগুলোতে ইসলামকে নিয়ে গবেষণা চলছে। বাংলাদেশের চিত্র একরকম, বহির্বিশ্বের চিত্র আরেক রকম। পৃথিবীতে এমন এমন জায়গায় মসজিদ আছে যেই মসজিদের ভিতরে পার্ক দেওয়া হয়েছে, মুসল্লিরা সালাত পড়তে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই পার্কের ভিতরে তারা তাদের মনের আনন্দ খুঁজে পায়। এই ছোট্ট ছেলেগুলো যেতে যেতে যখন তারা বয়সে উপনীত হয়ে যায়, এই ছোট্ট বাচ্চাদের মাধ্যমে ওই এরিয়াগুলোতে আল্লাহর কোরআনের হাওয়া পৌঁছে দেয়। কোন সুবহানাল্লাহ। বিভিন্ন রাষ্ট্রগুলোতে আজ ইসলামের জয়গান। আল্লাহ বলছে, তোমার রাষ্ট্রের ভিতরে ইসলামের জয়গান শুরু হবে। তোমরা এই কাজের প্রতি নিয়তটাকে ইখলাস করে নিবা, তোমরা তাকওয়া অবলম্বন করে ঈমানের সাথে এগিয়ে যাবা। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যখন তোমরা কথা বলবা, নানান রকমের কথা, নানান রকমের যুক্তি তোমাদেরকে লোকেরা দিবে, কিন্তু মনে রাখবা দিন শেষে তোমার আল্লাহর উপরে কোনো যুক্তি, কোনো বিধান চলবে না। ঠিক কিনা? কোন আমার ইবনে জামু ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এখন মুসলমান হয়ে গেলেন। ইতিমধ্যে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যাওয়ার সময় হয়ে গেছে,
আল্লাহর হাবিব বললেন, সব কি প্রস্তুত? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ প্রস্তুত। এবার এই বৃদ্ধ আমর কয়, ইয়া রাসূলুল্লাহ পারমিশন দিলে আমিও জিহাদে যেতে চাই। কোন সুবহানাল্লাহ। মাত্র কালিমা বলল আর এখন জিহাদে যেতে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, আপনি বৃদ্ধ মানুষ, ল্যাংড়া ছিল, তার মানে একটু খুরখুরিয়ে হাঁটতেন, এটা কি বুঝেন? লাঠির উপর ভর দিয়ে একটু থেমে থেমে বেঁকে বেঁকে করে হাঁটাচলা করে, মানে তার ভরটা লাঠির উপরেই থাকে, পায়ের উপর দিতে পারেন না, এরকম মাজুর ছিলেন তিনি। এই আমর কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবায়ে কেরাম জিহাদে যাবে, দীর্ঘদিন বছর সময় ধরে আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, ইসলামকে বুঝি নাই, কোরআনকে বুঝি নাই, আমি নাফরমানি করে ফেলেছি, আপনি আমাকে এখনই পারমিশন দেন গো নবীজি, আমি আপনার সঙ্গে জিহাদে যেতে চাই। আল্লাহর হাবিব পারমিশন তাকে দিলেন। লোকটি জিহাদের ময়দানে চলে গেলেন। এই আমর সাহাবায়ে কেরামদের মাঝ থেকে কাফেরদের সঙ্গে যখন তিনি যুদ্ধ শুরু করে দিলেন, জিহাদের ময়দানে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, দেখা গেল এই আমর ইবনে জামুস শহীদের পেয়ালা বরণ করে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই নতুন মুসলমান, এই বয়োবৃদ্ধ মানুষ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। তার সন্তানেরা বিশ্বনবীর দরবারে এলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, রে সাহাবীরা, আমর তার ইমানের ব্যাপার, জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না কত বেশি দেখো। মাত্র কালেমা পড়ল, মাত্র সে জিহাদের ময়দানে এলো, মাত্র শহীদের পেয়ালা সে অর্জন করে নিল। আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আমর হয়তো দুনিয়াতে বয়োবৃদ্ধ ছিল, মাজুর ছিল, অসুস্থ ছিল, আমর এই মুহূর্তে আল্লাহর জান্নাতের ভিতরে জান্নাতের পাখি হয়ে উড়াউড়ি করতেছে। এই আমর দুনিয়া এসে বৃদ্ধ থাকতে পারে, জান্নাতের ভিতরে আমরকে যুবক বানিয়ে দিয়েছিলেন যিনি, তিনি কে? এই আমরকে বিশ্বনবী বললেন, এমন জিহাদের তামান্না যে সমাজের, যে রাষ্ট্রের, যে মানুষের হৃদয়ে থাকে, এই মানুষদের হৃদয়ে এই জিহাদের তামান্না যেখানে থাকবে, ওইখানের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে বাধা হয়ে কেউ দাঁড়াতে পারবে না। কোন ঠিক কিনা? আপনার আমার হৃদয়ের মধ্যে এই তামান্না নেওয়া লাগবে, জিহাদের তামান্না হৃদয়ের মধ্যে থাকা লাগবে। এই আমার বৃদ্ধ মানুষ বৃদ্ধ হওয়ার পরে যেই ত্যাগটা করেছে, আমরাও প্রয়োজনে জিহাদের ময়দানে এই ত্যাগ করতে চাই, তবুও বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য নতুন করে মাথা নত আমাদের হবে না। কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। আল্লাহ আমাদেরকে কবুল করো, বলি আমিন। যেটা বুঝাতে চেয়েছিলাম আমার ভাইয়েরা, এক নম্বর ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করা। 2 নম্বর ছিল জিহাদ ফি সাবিলিল্লাহর পথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে এমন একজন লিডার, এমন একজন নেতার অনুসরণ করা, যেই নেতা দুনিয়ার কোনো মানব রচিত মতবাদ দিয়ে দেশ চালায় না, তিনি দেশ চালায় আল্লাহর কোরআনের কনস্টিটিউশন দিয়া। কোন ঠিক কিনা? আর তিনি ছিলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার আমার প্রিয় রসুলের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? যে সন্দেহ করবে তার কি ঈমান থাকবে? রসুলের কনস্টিটিউশন কত সুন্দর ছিল দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তো ইচ্ছেমতো মার খেয়েছেন, মক্কাতে নির্যাতিত হয়েছেন, সাহাবাই কেরামদের রক্ত ঝরেছে, সাহাবাই কেরামরা 3 দিন পর্যন্ত খাবার পান নাই। শিয়াবে আবি তালেবে কারাগারে বন্দী ছিলেন বিশ্বের দুনিয়ার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মুনাওয়ারায় যখন তাশরীফ আনলেন, লোকেরা যখন শুনলেন আজ মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, নবীজিকে তারা ইস্তেকবাল করলো, স্বাগত জানালো। আল্লাহর হাবিব মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম করলো। ওই স্টেটের একটি দৃষ্টান্ত আমি আপনাকে দিই, তা হচ্ছে সাহাবাই কেরাম যারা ব্যবসা বাণিজ্য করতেন, সাহাবাই কেরাম যারা দোকানে বাজারে দোকানদারি করতেন, আজান হয়ে গেল, ওই আজানের সময় তারা তাদের দোকান খুলে, দোকানের যেই ক্যাশ থাকে ক্যাশে তালা না ঝুলিয়ে খোলা অবস্থায় তারা মসজিদে নববীতে চলে গেল। ভিন দেশ থেকে কিছু দর্শনার্থীরা এলেন, যারা ভিন দেশে ভিন্ন ধর্মের প্রচারক, ওনারা এলেন। এসে দেখলেন সালাতের সময় দোকানপাট খোলা,
ওই দোকানের কোনো পাহারাদার নাই, ক্যাশের কোনো তালা বক্সে তালা দেওয়া নাই, তাদের সম্পদগুলো দেখা যাচ্ছে। ওরা চিন্তা করলেন কি এমন রাষ্ট্র যে মানুষ দোকান খুলে চলে যাচ্ছে, চুরি হয় না, তার টাকার বক্স খুলে যাচ্ছে, চুরি হচ্ছে না, এ কেমন রাষ্ট্র। একটু পরে সালাত সম্পন্ন হলে সাহাবাই কেরাম তাদের দোকানে ব্যবসা বাণিজ্যে আসলেন। লোকেরা এই বলাবলি করতে করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল। লোকেরা ওই দোকানদারদের কাছে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো, তোমাদের দোকান খুলে গেলে তোমাদের দোকান চুরি হয় না, পয়সা করি চুরি হয় না, কারণ কি? সাহাবাই কেরাম বললেন, তোমরা ভিনদেশ থেকে এসেছো, আমাদের দেশে তোমাদেরকে স্বাগত জানাই, ইমানের পথে তোমাদেরকে স্বাগত জানাই। এই দেশের মানুষগুলো এমন এক কনস্টিটিউশন দিয়ে জীবন চালায়, যেই সংবিধান এসেছে মক্কা থেকে নয়, মদিনাতেও তৈরি হয় নাই, এই সংবিধান এসেছে লৌহে মাহফুজ থেকে, আর ওই সংবিধানের নাম হলো কোরআন। ওই সংবিধান যিনি বাস্তবায়ন করেছেন তিনি হলেন আমাদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। লোকেরা বললেন, এমন একজন লিডার তোমরা পেয়েছো যে লিডার তোমাদের সামনে থাকে না, কিন্তু লিডারের প্রশংসা তোমরা করতে ভুলে যাও না। আর এমন একজন নেতার নেতৃত্বে তোমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে। দোকান খুলে তোমরা চলে যাও, চুরি হয় না, সম্পদ ফেলে রেখে যাও, কেউ সম্পদের দিকে তাকায় না। তোমাদের মতো এমন রাষ্ট্রনীতি যারা অবলম্বন করতে পারবে, তারাও তাদের দোকান খুলে ঘর খুলে ঘুমাতে পারবে, চুরি হবে না, ডাকাতি হবে না, সম্পদের পাহারাদার সবাই হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মদিনার ভিতরে গরিব মানুষ কি ছিল না? টাকার পয়সা লাগবে, অভাবী লোক কি ছিল না? আচ্ছা, এই যে অনেক সময় চোর ধরা পড়লে যে জিজ্ঞেস করেন, এই তুই চুরি করছিস কেন? সে প্রথমে হয়তো বলবে, আমার ঘরে ছেলেগুলো না খেয়ে আছে, আমি নিরুপায় হয়ে চুরি করতে আসছি। ঠিক কিনা কোন? মানে আমার গেলে ছেলে সরেগুলো, সন্তানগুলো না খেয়ে আছে, কি করব আমি? শেষ পর্যন্ত আমি চুরির এই পথকে বাছাই করে নিয়েছি। তো ওই সময় যারা ছিলেন সাহাবাই কেরাম, ওই রাষ্ট্রের যারা কর্মী ছিলেন, জনগণ ছিলেন, ওই জনগণ আমাদের বর্তমান বাংলাদেশের এই মানুষদের চাইতে বেশি ধনী ছিল নাকি? গরিব লোক ছিল না? ধনী সাহাবাই কেরামও ছিল, দরিদ্র সাহাবাই কেরামদের সংখ্যাই বেশি ছিল। এই দরিদ্র মানুষগুলোর হৃদয়ে অর্থের লোভ এলো না, সম্পদের লোভ এলো না। এটাই তো আপনাকে প্রমাণ করে দেয় যে ওই দরিদ্র মানুষেরা যাকে অনুসরণ করেছিল, যাকে ফলো করেছিল, ফলো করার কারণে তারা সম্পদের দিকে তাকায় নাই, তারা মানুষের অর্থের দিকে তাকায় নাই, তারা চেয়েছিলেন আল্লাহ পাকের নিয়মের উপর, নীতির উপর, ভয় করেছেন আল্লাহকে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে মদিনার রাষ্ট্র গোটা দুনিয়ার একটি আদর্শ রাষ্ট্র প্রমাণ হয়েছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে যদি আগামীর বাংলাদেশকে সাজানো যায়, তাহলে আগামীর বাংলাদেশও চোর, জিরাকারী, চুরি কারবারি, দুর্নীতিবাজদেরকে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। একটা উদাহরণ দেই, আমাদের বাংলাদেশে একজন আলেম, তিনি দীর্ঘ সময় তিনি পার্লামেন্টে ছিলেন। আপনার কি তার নাম বলতে পারবেন? কি নাম? মাশাআল্লাহ, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী রহমাতুল্লাহ। আমি যখন ওনার জানাজার খবর পেলাম, আমি সকাল প্রায় 8টার দিকে ওনার পিরোজপুরের সেখানে উপস্থিত হলাম। ওনার এলাকার কিছু মানুষদের থেকে আমি হুজুরের তার চলমান ক্ষমতার কালীন সময়ে পরিচালনার রাষ্ট্রীয় তার যে নিয়ম নীতিগুলো, এগুলো বিষয়ে জানতে চাইলাম। মানুষগুলো প্রথমেই বলছিলেন যে ইনি ফেরেশতার মতো, কোনো মানুষ যদি আসতো তার পকেটে টাকা না থাকলে ইঙ্গিত দিত পিএসকে, তাড়াতাড়ি তুই টাকা নিয়ে আয়, এই লোকের মেয়ের বিয়ে হচ্ছে না, এই লোককে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যে টাকাটা প্রয়োজন, ওই টাকাটা আমাদের নিজস্ব তহবিল থেকে দিয়ে দেয়। পিএস অনেক সময় বলতেন যে হুজুর, রাষ্ট্রীয় যেই পয়সা করি আমরা রেখেছিলাম, এই পয়সা করিতে অনেক আগেই আপনি শেষ করে দিয়েছেন, আর আপনার নিজস্ব তহবিলও এখন অনেক কমে গিয়েছে। হুজুর তখন বলতেন, নিজস্ব তহবিল বলতে কিছু নেই, সব তহবিল আমার আল্লাহ পাকের। আল্লাহু আকবার। আল্লাহর তহবিল থেকে আল্লাহর মানুষকে দিবা, তোমার কিসের চিন্তা? যে মানুষটি
রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এক পয়সা অর্থের দুর্নীতি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় নাই, সেই মানুষটা এরকম নিয়ম নীতি করে এরকম মানুষগুলো যদি আগামীর সংসদে পাঠাতে পারেন, তাহলে অন্তত এই বিশ্বাসটা রাখতে পারেন যে বাংলার মাটিতে দুর্নীতি আর অনিয়ম ইনশাআল্লাহ খুঁজে পাওয়া যাবে না। কোন ঠিক কিনা? আমরা যেন ব্যর্থ না হই, আমরা যেন বুঝতে ভুল না করি, যেন মানুষ এটা না বুঝে যে কোরআন শুধুমাত্র এক নিজস্ব দলীয় কোনো এক কনস্টিটিউশন না, এই কোরআন সকল দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য। কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের তরুণ যুবকদেরকে এখন দেখতে পাচ্ছি, যে তরুণ যুবকগুলো বাংলাদেশের যেখানেই যায় ওরা বলছে যে হুজুর আমার 18 বছর প্লাস অনেক আগেই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার নিজের রায় নিজের ভোট দিতে পারি নাই, তবে আমার ইচ্ছা আগামীতে আল্লাহর কোরআনকে আমি রায় প্রদান করব। বলেন ইনশাআল্লাহ। আমি এই কিশোরগঞ্জের তাওহীদি জনতার কাছে আল্লাহ পাকের কোরআনে কারীমকে কালামে রব্বানিকে আপনাদের কাছে রেখে যায়, আগামী দিনে যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আল্লাহর কোরআনকে আপনারা রায় দিবেন। বলেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, কোরআনের পথে থেকে কোরআনের মতে থেকে কোরআনের জন্য কাজ করার তৌফিক তুমি এই জাতিকে দান করিও। কোন আমিন। তাহলে কোরআনের পথে থাকলে আপনাকে শান্তি এনে দিবেন যিনি, তিনি কে? আজকে আমরা আলোচনায় যে 3টি বিষয় আমরা বুঝাতে চেয়েছি, আগামী রাষ্ট্র সংস্কারের জন্য এই 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন নিজেরা বুঝে রাষ্ট্রের কল্যাণে আল্লাহর কোরআনকে ভালোবেসে আল্লাহর জন্য এই কাজগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকেই তৌফিক দাও। কোন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা বসেছেন কষ্ট করেছেন, রাত প্রায় 12টা হয়ে গেছে, এই দীর্ঘ রাত আপনারা বসছেন। আপনাদের কাছে একটা অনুরোধ, সালাতুল ফজর আমরা কেউ মিস করব না ইনশাআল্লাহ। যদি মিস করেন তাহলে আমাদের এই আয়োজন, এই কমিটির এত সুন্দর আয়োজন, এটা বিফল হয়ে যেতে পারে। আমাদের সব কিছু আয়োজন আল্লাহ পাকের জন্য। এজন্য আমি আমার প্রতিটি প্রোগ্রামে এখন প্রায় প্রতিটি প্রোগ্রামেই আমি 10টায় আলোচনা শুরু করি, 11:30টায় শেষ করি, যাতে করে মানুষ 12টার মধ্যে বাড়িতে যেতে পারে, ঘুমিয়ে যেন সালাতুল ফজর পড়তে পারে। এরকম একটি প্রোগ্রাম এই নিয়মেই আমাদের করা উচিত, টাইমের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এই জন্য আমি সবাইকে বলবো আমরা ইনশাআল্লাহ আগামী দিন সালাতুল ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। কোন নবীজি বলেছেন যে ঈশা পড়লো জামাতের সাথে এবং ফজর পড়লো জামাতের সাথে, সারা রাত তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ পড়তে? আল্লাহ তুমি তৌফিক দিও। কোন আমিন। আপনাদের কষ্ট হয়েছে আমি জানি, এজন্য আপনাদেরকে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। দীর্ঘ রাত পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি, তবুও আপনারা আল্লাহর কোরআনের সম্মানে বসে শুনছিলেন এবং দোয়া করছিলেন। আল্লাহ এর বিনিময়ে আপনাদের প্রত্যেকের নাম যেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুদের সাথেই যেন লিখে দেয়। কোন আমিন। ছেলেরা একটা গজল শুনতে চেয়েছে, ছোট্ট করে আমি এটা ছেড়ে তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলুন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই বলুন আমিন। এই ছোট্ট গজলটা সত্যি আপনাকে এমন এক জগতে পৌঁছে দেয়। রসুল খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে কত সময় আত্মনিয়োগ করেছিলেন, আর পাথরের আঘাত কতই না সহ্য করেছিলেন। আহারে, তয়েফে যারা এখানে কেউ আছেন, তয়েফ গিয়েছেন? মাশাআল্লাহ, অনেক আছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা মনোবর। তয়েফে আপনারা যারা গিয়েছেন, আপনারা দেখেছেন না, তয়েফে মসজিদে আব্বাস থেকে একটু দূরে আসলে বিশাল এক পাহাড়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কতবার নিয়েছেন। এই বিশাল পাহাড়ের উপরে দেখবেন যে বড় একটা পাথরের এক টুকরা, এবং এই পাথরের নিচে ছোট্ট দুটা দুটা কঙ্করের মতো পাথর দিয়ে বিশাল পাথরটাকে ধাক্কা দিয়ে রাখা হয়েছে। এই ইতিহাস যখন আমি গবেষণা করলাম, সেই ১৫০০ বছর আগের ইতিহাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা দিয়ে তয়েফের, ওই যে শুনছেন না তয়েফে পাথর মেরেছে, এই জায়গাটা, সেই জায়গাটা এখনও আছে। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, আর কাফেরেরা ওই বিশাল পাহাড়ের উপরে উঠে বিশাল পাথর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফেলে দেওয়ার জন্য পাথরের টুকরা নিয়েছেন। ওই পাথর পড়লে কোনো মানুষ বাঁচতে পারে না। আল্লাহ পাক আসমান থেকে জিবরাইলকে বললেন, রে জিবরাইল, এই বিশাল পাথরকে আমি আল্লাহ বানিয়েছি, এই পাহাড়কে আমি আল্লাহ বানিয়েছি। আমার বানানো পাথর আর আমার বানানো পাহাড় দিয়ে যদি আমার রসুলকে আঘাত করা হয়, আমার পাথর আমার পাহাড় সেটা সইতে পারবে না। আমার পাহাড়ও আমার রসুলকে চিনে। জিবরাইল, আসমান থেকে সেকেন্ডে নাজিল হও, তাড়াতাড়ি করে যে পাথরটা তারা নিয়েছে আমার রসুলকে আঘাত করার জন্য, ওই বিশাল পাহাড়ের পাথরের টুকরাকে তুমি তোমার আঙ্গুলের ইশারায় সেটাকে থামিয়ে দাও। জিবরাইল আসমান থেকে নাজিল হয়েছেন, আর সেই দুই ছোট্ট টুকরোটাকে বিশাল পাহাড়ের এভাবে ধাক্কা দিয়ে রেখেছেন। যেই ছোট্ট কঙ্করের মতো পাথর দিয়ে ওই বিশাল পাহাড়ের অংশকে ধাক্কা দিয়ে রাখা হয়েছিল, ওই জায়গাটা, ওই পাহাড়টা, ওই টুকরাটা আজও পর্যন্ত ওই জায়গায় এখনো দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা এখনো তায়েফের মধ্যে দেখা যাচ্ছে। কোন আল্লাহু আকবার। আমি নিজে দেখে এসেছি, এবং ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় সালাত পড়ছিলেন, সেই কালের যেখানে তিনি সেজদা করেছেন ওই জায়গাটার কোনো পরিবর্তন করা হয় নাই। ওই জায়গাটা আজও সেরকম রাখা হয়েছে। মুসলমানেরা যায়, দেখে, তাদের স্মৃতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিকে স্মরণ করে, রসুলকে ভালোবাসে, ইজ্জত দেয়। কোন সুবহানাল্লাহ। এই ছোট্ট গজলটা আমাদের রসুলকে স্মরণ করিয়ে দেয়। কি কষ্টটাই না আমাদের রসুল করেছেন। এত কষ্ট যেই রসুল করেছেন, উম্মতেরা সেই রসুল যেই কষ্ট করতে পেরেছেন, তাহলে আমরা উম্মত হিসাবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের করা দরকার, ঠিক কিনা কোন? আবু বকরের মতো সম্মানী পৃথিবীতে কেউ নাই, ওমরের মতো সম্মানী রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মতো সম্মানী লোক পৃথিবীতে কেউ নাই। ওরা যদি ইসলামের জন্য জীবন দিতে পারে, কষ্ট করতে পারে, আমি কোন সাদাফাতা? আমি তো তার আগে আল্লাহর জন্য আমার জীবনটা দিতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আজকের এই আলোচনা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। কোন আমিন। আল্লাহর উপরে কোনো যুক্তি, কোনো বিধান কি চলতে পারে? নিশ্চয় নয়। এটা তো ঈমানের প্রশ্ন। গোটা দুনিয়া যদি একদিকে হয়, আমার আল্লাহ পাকের একটা বাক্যের উপরে কোনো বাক্য পৃথিবীতে হতে পারে না। এখন ঠিক কিনা? যে যাই বলো, যত যুক্তি দেখ, আল্লাহ পাকের বিধান দিয়ে শান্তি হবে, এটাই চূড়ান্ত কথা। আপনি বুঝুন আর না বুঝুন, আপনি এটা যখন প্রতিষ্ঠিত হবে তখনই আপনি দেখতে পারবেন নিজের চোখে। কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, শোনো, ঈমানের সাথে তাকওয়া অবলম্বন করে এগিয়ে যাবা, জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে যাবে, আর তখন তোমাদের জন্য সারপ্রাইজ নেমে আসবে। আল্লাহ বললেন, আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন তোমরা আল্লাহর আইনগুলোকে মেনে নিবে, আসমানের সমস্ত রহমতের দরওয়াজাগুলো, জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলো এই পৃথিবীবাসীর জন্য খুলে দিবেন যিনি, তিনি কে? যদি রহম, শান্তি, সুশৃঙ্খল
বাংলাদেশ গঠন যদি করতে চান, তাহলে ইমানদার হয়ে তাকওয়ার নীতি অবলম্বন করে ওমরের মতো আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সামনে এগিয়ে যাওয়া লাগবে। বাধা আসতে পারে, জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতন আসতে পারে। এক সাইদি চলে গিয়েছে, লক্ষ সাইদি কারাগারে যেতে পারে, নতুন করে ফাঁসির মঞ্চ ঝুলানো হতে পারে, তবুও মুসলমান এক বিন্দু পরিমাণ ইসলাম থেকে দূরে সরে যাবে না। কোন ঠিক কিনা? তবেই তোমাদের মাধ্যমে এই ভূখণ্ড ইসলামী হুকুমত দেখতে পাবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশকে সুন্দর করার জন্য প্রথম হলো এই কথায় আসতে হবে, জমিনদার আইন চলবে কার? 2 নম্বরে, এই জমিনে আইন বাস্তবায়নের জন্য যদি প্রয়োজন হয় তোমাদেরকে জিহাদের ময়দানও পরীক্ষা দেওয়া লাগতে পারে। কোন ঠিক কিনা? এক সময় জিহাদ এটা কোনো দলীয় কোনো শব্দ নয়, কোনো মানুষের বানানো কোনো শব্দ নয়। জিহাদ কোরআনে কারীমের শব্দ। জিহাদ করার আদেশ দিয়েছেন যিনি, তিনি কে? আহারে, খুব কষ্ট লাগে। বাংলাদেশের একটি জায়গায় আমি প্রোগ্রামে গেলাম। প্রোগ্রাম শেষ করার পর কিছু ছেলেরা আমার গাড়িকে ঘিরে ফেললেন। ঘিরে ওনারা বললেন যে মহতারাম একটু সময় দিবেন। আমি বললাম বলো। ছোট্ট ছোট্ট যুবক কিছু ছেলে, ওরা বললেন হুজুর, এই যে আমার পাশে দেখছেন, সে 6 মাস জেল খেটে আসছে। এই যে আমার পাশে একটা ছেলে দেখছেন, ছোট্ট ছেলে, ক্লাস 9-এ পড়ে, ও 3 মাস জেল খেটে আসছে। আমি বললাম বিষয়টা তো খুব হৃদয় বিদারক, কেমনে হলো, কি হলো তোমাদের সাথে? ছোট্ট ছেলেগুলো বলছে হুজুর, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর কসম করে বলি হুজুর, যে ঘরে আমি পড়ছিলাম ওই ঘরে আমার কাছে 3টা বই ছিল। একটা হচ্ছে কালামুল্লাহ, কোরআনে কারীম, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ বই, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন। আরেকটা ছিল ওমরের জীবনী রাদিয়াল্লাহু আনহু। আরেকটা আমার কাছে ছিল যে বইটা মানুষকে ইসলামের পথে, শান্তির পথে এগিয়ে চলায় সহায়তা করে, ওইটা হচ্ছে তাফহিমুল কোরআন। হুজুর, এই 3টা বই আমার কাছে ছিল। কে যেন বলল খবর দিয়ে, এই ঘরের ছোট্ট ছেলেরা জঙ্গি ট্রেনিং নেয়, আমাদেরকে এসে ধরে ফেললো, এই 3 বই সহ নিয়ে চলে গেল। একজনের 6 মাস আর একজনের 3 মাস। যার 3 মাস তার ঘরে বই ছিল 2টা, এই জন্য কম হয়েছে। যার 6 মাস তার ঘরে বই ছিল 3টা, এই জন্য তার বেশি হয়েছে। আমি বললাম যুবক, এই দুঃখ নিয়ে রবের কাছে সেজদা নত হয়ে চোখের পানি ফেলে অভিযোগ দিতে থাকো। একদিন তোমাদের এই অভিযোগের উপর বাংলাদেশে ইসলামী ইমারত প্রতিষ্ঠিত হবে। যুবকদের এই কথাগুলো আমি আপনাকে কেন শোনাচ্ছি? এই ঘটনাটি ঘটেছে ভারতে। আপনারা আমার কথা বুঝতেছেন? কষ্ট পাচ্ছেন? হাত তোলেন, কারা কারা কষ্ট পাচ্ছেন। মাশাআল্লাহ, সচেতন অডিয়েন্স খুব সচেতন। তার মানে আপনারা আলহামদুলিল্লাহ বুঝতেছেন নাকি? ঘটনাটি কি ঘটেছে ভারতে নাকি আমেরিকার কোনো একটি রাজ্যে? কোথায় ঘটেছে? বাংলাদেশে। 90% মুসলমান এখানে বসবাস করে। লক্ষ লক্ষ মসজিদে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়। লক্ষ লক্ষ মুসলমানেরা আল্লাহ পাকের কোরআনে কারীমকে তিলাওয়াত করে। যে বাংলাদেশে দেখে লক্ষ লক্ষ হাজিরা হজ করতে যায়, যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ টুপিদারি আছে, ওই বাংলাদেশেই আল্লাহর কোরআন ঘরে রাখার কারণে যেই ছেলেদেরকে গ্রেফতার করা হয়েছে, মাসের পর মাস কারারুদ্ধ করে দেওয়া হয়েছে, যেই বাংলাদেশে, ওই বাংলাদেশের পরিবর্তন আনতে হলে অবশ্যই আল্লাহর আদেশ জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে। কেননা জিহাদ আল্লাহ পাকের আদেশ। এই জিহাদের মাধ্যমে যদি প্রয়োজন হয় ইসলামী ইমারত তৈরিতে এক কাতারে সারিবদ্ধ হয়ে লড়াই করতে হবে, যেভাবে করেছেন ওমর, আবু বকর সিদ্দিক, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক জিহাদের আদেশ দিচ্ছেন আপনাদেরকে। আল্লাহ পাক বললেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও জনপদের মানুষেরা, ভয়ঙ্কর আযাব থেকে বাঁচতে হলে তোমাদেরকে তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপর? এরপরে রাসূলের প্রতি ঈমান, তোমাদের ইস্তেকামাত থাকা লাগবে। এরপরে আল্লাহ বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমাদেরকে জিহাদ করতে হবে। এই আদেশ করেছেন যিনি, তিনি কে? আল্লাহর পথে তোমাদেরকে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। যেভাবে সংগ্রাম করেছেন সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সেভাবে তোমাদেরকে থাকা লাগবে। আমার মনে পড়ে গেল, রাসূলুল্লাহর একজন বয়োবৃদ্ধ একজন সাহাবী ছিল, তার বয়স ছিল 70 বছর। তার জিহাদের তামান্না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার তামান্না গোটা দুনিয়াকে কাঁপিয়ে তোলে, ঘুমন্ত ব্যক্তির ঈমানকে জাগ্রত করে। তার নাম হচ্ছে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আন। এক সময় তিনি ইসলামের ঘোর বিরোধী ছিল, রাসূলুল্লাহর বিরুদ্ধাচারণ করতে সে কখনো নিজেকে চিন্তা পর্যন্ত করত না। তার ছেলে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছে। ছেলে কেন কালেমা পড়ল? নবীজির কাছে এসে এই জবাব জানতে চাইল, আপনি আমার ছেলেকে কেন কালেমা পড়ালেন? জবাব দেন, আপনি কেন তাকে মুসলিম বানালেন? আল্লাহর হাবিব বললেন, তোমার সন্তানকে নিয়ে আসো। আমার ইবনে জামু তার সন্তানকে নিয়ে এলেন। সন্তানকে বিশ্বনবী বললেন, তোমাকে আমি মুসলিম বানিয়েছি জোর করে নাকি তুমি কালেমা নিজের ইচ্ছে পড়েছো? তোমার পিতার কাছেই তুমি সত্যায়ন করো। লোকটি বললেন, হে আমার পিতা, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জোর করে কালেমা পড়ান নাই, বরং তার সুন্দর আদর্শ দেখে আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছি। আমার ইবনে জামু বলছে, না, সে মুসলিম হতে পারে, কিন্তু সে তো আমার ছেলে, আমার বাপ দাদার ধর্ম কেন ছাড়বে? এর জন্য দায়ী আপনি। রাসূলকে ইচ্ছে মতো গালিগালাজ করলো, নাউযুবিল্লাহ করুন। নবীজি কি করেছেন? গালির জন্য তাকে গালি জবাব দিয়েছেন নাকি? আপনাকে শিক্ষা দেওয়া হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, যারা অতীতে আপনাকে কষ্ট দিয়েছে, এখন আপনি তাদেরকে কষ্ট নয়, ভালোবাসা দিয়ে তাদেরকে কোরআনের আন্দোলনে শামিল করবেন। এটা রাসূলের আদর্শ, কোন ঠিক কিনা? ওই লোকটা তখন আমার ইবনে জামু বিশ্বনবীর দরবার থেকে চলে গেল আর বলল, তুমি আমার সন্তানকে যেভাবে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়েছ, নতুন করে তারে আবার কালেমা থেকে দূরে সরিয়ে দাও। এই ধর্ম আমি মানি না। আল্লাহর হাবিব বললেন, যে মানুষ ইচ্ছে করে কালেমার পতাকায় আশ্রয় গ্রহণ করে, ওই মানুষটাকে আবার তার কালেমা থেকে দূরে সরিয়ে নেওয়া যায় না। কেননা এই ঈমান তার হৃদয় থেকে এসেছে, ঈমানকে দেখা যায় না। ঈমান তার এমন একটা সম্পদ যা গোটা দুনিয়া থেকে উত্তম। কোন সুবহানাল্লাহ। কদিন পর এই বৃদ্ধ মানুষটা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী অবাক হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, আমর, তুমি কদিন আগে আমাকে হত্যার হুমকি দিয়েছিলে, কদিন আগে তুমি আমার নাম নিয়ে গালিগালাজ করেছিলে, আর এখন আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলিম হতে চাও। কি কারণে তোমার হৃদয়ের ভিতরে ঈমানের জজবা পয়দা হলো, আমাকে জানাও। এবার আমর ইবনে জামু চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়ে। বৃদ্ধ মানুষ, দাড়িগুলো পেকে গেছে। আল্লাহর হাবিবের সামনে বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন রাতে ঘুমাবার সময় আমি আমার ঘরের ভিতরে আমার যেই খোদা, যেই মূর্তিরে আমি খোদা মানি, মূর্তিরে খোদা মানে না অনেকে, মূর্তির সামনে মাথা নত করে খাবার দেয়, খাবার খায় না, ইচ্ছে মতো খাবার সামনে রাখে, আর ওই মূর্তির মুখের ভিতরে গিয়া মাছি পড়ে, মূর্তি তার মাছিটাকে পর্যন্ত তার থেকে সরাতে পারে না। ঠিক কিনা কোন? মানুষ কত বোকা, যেই মূর্তির মুখে মাছি বসলে সে নিজেই তাকে রক্ষা করতে পারে না, তো মানুষকে মূর্তি কি করে রক্ষা করতে পারে? কোন ঠিক কিনা? মানুষ বোকা, এদের সামনে খাবার দিয়ে রাখে। যাই হোক, এই আমর ইবনে জামু প্রতিদিন রাতে ঘুমাবার সময় তার খোদাকে সে দোয়াদাই পড়ে খোদার কাছে চেয়ে, এই খোদাকে তার একটি রুমে, ভিআইপি রুমে রেখে সে সব সময় ঘুমাতে যেত।
রাতের সময় মতো একদিন রাতে আমর ইবনে জামু তার খোদাকে ঘরের কর্নারের ভিতরে রেখে আরামে ঘুমাচ্ছে। সকালবেলায় কাজে যাবে, খোদার কাছে দোয়া চেয়ে গিয়ে দেখে খোদাকে যেই রুমে রেখেছে ওই রুমে খোদা নাই, খোদা শেষ। আমার কয় আমার খোদা গেল কই? ঘরের প্রতিটি রুম তালাশ করতে লাগলো, ছেলেদের রুম তালাশ করলো, কোথাও নাই। আমার চিন্তায় পড়ে গেলেন, এটা কেমনে সম্ভব, আমার খোদা গেল কেমনে? একজনে কয় তোমার খোদা তোমার প্রতি রাগ করছে, এই জন্য পালায়ে চলে গেছে। আমার ইবনে জামু কয় কেমন কথা, আমি হয়তো ভুল করতে পারি, কিন্তু খোদা কেমনে আমারও ফেলায় যাবে? তাহলে আমি চলবো কিভাবে, আমাকে বাঁচাবো কি, আমার নিজেকে আমি রক্ষা করব কিভাবে? এই চিন্তা করতে করতে পেরেশান আর পেরেশান। হায় রে খোদা তুই গেলি কই? পেরেশান আর পেরেশান। বাজারে গিয়া একটা দোকানের কিনারে দেখে দূরে একটা কুকুর দেখা যায়, কুকুর পড়ে আছে, মৃত এক কুকুর ওখানে পড়ে আছে। একটু সামনে গিয়ে আমার দেখে ওই মৃত কুকুরের পায়ের সঙ্গে তার খোদাকে কে যেন ইচ্ছে মতো বেঁধে রেখে বন্দি করে ফেলে রেখে দিয়েছে। আমার এবার তার খোদার সামনে যায়, বলে ও খোদা আপনি এখানে কেন চলে আসলেন? কি অন্যায় আমি করেছি যে আপনি আমার ঘর ছেড়ে এমনি চলে আসলেন? এবার খোদা তার সাথে বুঝি কথা বলতেছে নাকি? খোদা কথা কয়? পৃথিবীর কেউ বলতে পারবে যে মূর্তি তার সাথে কথা বলেছে? আহা কি মানুষ, কত বোকা! আমার ডাকছে, খোদার থেকে কোনো আওয়াজ আসে না। আমার লক্ষ্য করল কুকুরের পায়ের সঙ্গে তার খোদাকে কে যেন বেঁধে রেখেছে। এবার আমরের বিবেকের দরওয়াজা খুলে গিয়েছে। আমর বললেন যে খোদা একটা সামান্য ছোট্ট কুকুর থেকে নিজেকে রক্ষা করতে পারল না, এই খোদা কি করে জাতিকে রক্ষা করতে পারে? এবারে আমর বিশ্বনবীর দরবারে রওনা করে বিশ্বনবী কি ঘটনা খুলে বললেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে খোদা আমার ঘর থেকে নিজেকে রক্ষা করতে পারলো না, সামান্য কুকুর থেকে নিজেকে বাঁচাতে পারলো না, এই খোদা আমাকে বাঁচাতে পারবে না। সুতরাং এই মানুষের তৈরি করা খোদাকে লাথি মেরে আমি এমন এক খোদার দিকে আসতে চাই যিনি আছেন, যিনি থেকে যাবেন, বাঁচাবেন। কোন সুবহানাল্লাহ। আমি এক জায়গায় বলেছিলাম যে জমিন যার আইন চলবে তার। প্রোগ্রামে একজন মেহমান ছিলেন বিগত সময়ে, তিনি আমাকে এক সপ্তাহ পর ফোন দিয়েছেন। এক সপ্তাহের ভিতরে কিছু বলেননি। এক সপ্তাহ পর ফোন দিয়ে তিনি আমাকে বললেন, অমুক এত তারিখে আপনি প্রোগ্রাম করেছিলেন, আপনি কি হুজুর বলছেন? ওই হুজুর আমার নাম বলল। আমি বললাম জি। তিনি বললেন আমি অমুক, আমি অমুক এরিয়াতে জনগণের নেতৃত্ব দিই। আপনি যেখানে বলছিলেন জমিন যারা আইন চলবে তার, এই কথা বলে আপনি জনগণের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছেন। আমি বললাম কীরকম? তিনি বললেন আপনার এই কথা বলার পরে মানুষ বলা বলি শুরু করছে, দেশের পরিস্থিতি ভালো না, কিন্তু হুজুর ঠিকই বলছে, আগামীর সংশোধনীতে, আগামীর রায়ে, আগামীর নির্বাচনে আমাদেরকে এমন কাউকে দেওয়া উচিত যারা জমিনকে আল্লাহর আইন দিয়ে চালাবে। আপনি এই কথা বলে তো আমাদের ভোট যা আছে সব তো শেষ করে দিলেন। আমি বললাম আপনি আপনার পরিচয় আমাকে ভালোভাবেই দিলেন, তার মানে জমিন যার আইন চলবে তার, আপনি সেটা মানেন না? তিনি চুপ। আমি বললাম জমিন যার আইন চলবে তার যদি এটা আপনি না মানেন তবে এই মুহূর্তে আপনি কাফের হয়ে যাবেন। কেননা আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এটা যে মানতে পারে না, ইসলামের ডায়েরিতে তার নামও থাকতে পারে না। কোন ঠিক কিনা? সোজা কথা, সহজ কথা। তাহলে জনপদের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্র সংস্কার করার আগে প্রথম যেই স্লোগানটা দিতে হবে সেটা হচ্ছে জমিন যার আইন চলবে একমাত্র কার। একথা বলার পরে যদি আমার রাজ্যের, আমার এলাকার, আমার কোনো নেতা, আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু যদি সহ্য করতে না পারে, তার দিকে তাকাবার সময় আমার নাই। কেননা আমাকে আমার আল্লাহকে রাজি করা প্রয়োজন। কোন ঠিক কিনা? আল্লাহ আসমান থেকে বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ও দুনিয়ার মানুষেরা,
এই পৃথিবীর চারিদিকে তাকায় দেখো, সূর্য কার আইন মেনে চলে তুমি চিন্তা করো। এই গ্রহ নক্ষত্র তারকারাজি সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল কার আইন মেনে চলে তুমি চিন্তা করো। তোমার বাড়ির পাশের ছোট্ট একটি বৃক্ষের ভিতরে যেই ছোট্ট পাখি বাসা বেঁধে রেখেছে, ওই বাসার ছোট্ট পাখিটা পর্যন্ত তোমার রবের আইন মেনে চলে। তুমি মানুষ আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করতে গেলে শুনলেই তোমার হৃদয়ের মধ্যে কলিজা কেঁপে ওঠে। বুঝতে হবে এখনো তুমি শুধু নামে মুসলমান, পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। কোন ঠিক কিনা? এজন্যে রাষ্ট্র সংস্কার করার আগে প্রথম কাজ হলো, কে খুশি হলো কে খুশি হলো না, আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার এই জমিন আমার আল্লাহর, আইনও চলবে আমার আল্লাহর। কোন ঠিক কিনা? আর আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি আবারও দ্বিতীয় সেই মুক্তিযুদ্ধের সাথেও যদি আবারও তৃতীয় আরেকটা মুক্তিযুদ্ধ যদি করা লাগে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে তরুণ যুবকেরা, কিশোরগঞ্জের তরুণ যুবকেরা আবারও প্রয়োজন হলে রাজপথে নেমে আবু সাইদের মতো তারা জীবন দিতে প্রস্তুত আছে। আল্লাহ হাতগুলোকে কবুল করুক, বলি আমিন। জনপদের প্রত্যেকটা মানুষকে এটা সাক্ষ্য দিতে হবে, অতীতে কি হয়েছে এটা আমার দেখার বিষয় নয়। এখন আমার দেখার বিষয় হলো এই জমিনটাকে আল্লাহ পাক আমার উপর ছেড়ে দিয়েছেন, সুতরাং আমার আল্লাহর চাহিদা মোতাবেক জমিন চালানোর জন্য আমাকেই শপথ গ্রহণ করতে হবে। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাকে দিই, সেটা হলো যারা বলে আল্লাহর আইন মানুষকে শান্তি দিতে পারে না, যারা আল্লাহর আইন বাস্তবায়নের পথে বাধা দেয়, কাটা হয়ে দাঁড়িয়ে যায়, তাদের কাছে প্রশ্ন করুন, পৃথিবীর কোথাও যাওয়া লাগবে না, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে এমন কিছু নিদর্শন আছে যেই নিদর্শন প্রমাণ করে মানুষ নিজে নিজের অর্থে চলে না, কথায় চলে না, সে নিজেও আল্লাহর কথায় উঠে বসে। কোন ঠিক কিনা? ইজ ইটস গ্রেট এক্সাম্পল। আপনাদের প্রত্যেকের মাথায় চুল আছে না নাই? এগুলো বড় হয় কিনা? বড় হয় না? ভ্রু আছে কিনা আপনাদের? এগুলো বড় হয়? চুল বড় হচ্ছে, ভ্রু বড় হচ্ছে না। আপনার এটাই যদি আপনি প্রমাণ করেন, এটাই যদি আপনি চিন্তা করেন, এই চুলটাকে আল্লাহ পাক বড় হবার জন্য পারমিশন করেছেন, তুই বড় হবি, আমার বান্দা সময় মতো ওটাকে কেটে নিবে। ভ্রুকে আল্লাহ বলে দিয়েছেন তুই জায়গার ভিতরে স্টপ হয়ে যাবি, তুই বড় হবি না, আমার বান্দা তোরে কাটার প্রয়োজন হবে না। আপনার রবের হুকুম মোতাবেক আপনার দেহের ভিতরে আরও অনেক নিদর্শন আছে যেটাই প্রমাণ করে এরা সবাই আল্লাহর আইন মেনে চলে, আপনি মানতে চান না। এই চুলটা আল্লাহর আইন মোতাবেক বড় হয়, ভ্রুটা আল্লাহর আইন মোতাবেক বড় হয় না, জায়গায় স্টপ হয়ে যায়। এটাই প্রমাণ করে মানুষ কত বোকা, তার শরীরের চুলটা পর্যন্ত তার রবের আইন মেনে চলে, ভ্রুটা পর্যন্ত রবের হুকুম মোতাবেক জায়গায় স্টে হয়ে আছে। যে মানুষ আল্লাহর আইনটাকে মানতে চায় না, তার মতো বোকা পৃথিবীর বুকে আর একজনও হতে পারে না। ঠিক কিনা কন? আহারে মানুষ, আজকের আধুনিক বিজ্ঞান, পৃথিবীর বিজ্ঞানীরা আজকে গোটা দুনিয়াব্যাপী তারা আল্লাহর আইন যে পৃথিবীর মানুষকে শান্তি পরিবেশ সৃষ্টি করতে পারে, এ বিষয়ে তারা নানান নতুন নতুন গবেষণা তারা করছেন। বিজ্ঞানীরা তারা নতুন করে একটি তথ্য পৃথিবীর মানুষকে দিয়ে অবাক করেছেন যে আল্লাহর আইন মানুষকে কত শান্তি দেয়। হাদিস পাকের মধ্যে এক জায়গায় বলা হয়েছে, যখন আপনার এলাকায় কোনো একটা কুকুর যদি কোনো একটা পাত্রের ভিতরে লালা ফেলে দেয়, মসজিদের ইমাম সাহেবের কাছে আপনারা মাসআলার জন্য যাবেন, হুজুর এটার ভিতরে কুকুরের লালা পড়ছে, পবিত্র করব কিভাবে বলে দেন। হুজুর তখন বলে দেয় এটাকে আপনারা মাটি দিয়ে ভালো করে ঘষেন, তারপরে 7 বার পানি দিয়ে ধৌত করেন। ফালিয়াগসিল হুসাব আমাররাত উলাহুন্না বিতুরাব। নবীজি বলেছেন কুকুর যদি কোনো পাত্রে লালা ফেলে দেয়, ওই পাত্রটাকে মাটি দিয়ে ঘষো, পানি দিয়ে 7 বার ধৌত করে দাও, তাহলে এটাকে পবিত্র করে দিবেন যিনি, তিনি কে? এই নিদর্শন, এই বৈজ্ঞানিক থিওরি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে। আজকের বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করছে, তারা প্রমাণ করতে চেয়েছে যে পৃথিবীতে বৈজ্ঞানিক যত থিওরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এগুলো সব মানুষের জন্য, এগুলো কোনো কাজ না, এগুলো অনর্থক বানানো। তারা প্রমাণ করতে
শুরু করে দিয়েছে, চাচ্ছে, গবেষণা করছে। দিন শেষে তারা কোরআনের বিরোধিতা করে, ইসলামী আইনের বিরোধিতা করে গিয়ে ইসলামী আইনের প্রতি তারা নত হয়ে আল্লাহর কোরআন মেনে নিতে বাধ্য হচ্ছে। কোন আল্লাহু আকবার। এই যে দৃষ্টান্ত একটা দিলাম ছোট, কুকুরের যদি কোনো লালা পড়ে তাহলে পবিত্রকরণের নিয়ম মাটি দিয়ে ঘষবেন, ভালো পবিত্র মাটি দিয়ে, পবিত্র পানি দিয়ে 7 বার ধৌত করবেন। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। এবার বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে এই হাদিস বর্তমান যুগের সাথে অচল। নাউজুবিল্লাহ বলেন। ওরা বলে, কথায় কথায় বলে কোরআন বর্তমান যুগের সাথে অচল, এবং একথা অনেকে পার্লামেন্ট পর্যন্ত বলছিলেন যে এই যুগে এইগুলো দিয়া চলবে না, নতুনত্ব আনতে হবে। নতুনত্ব আনতে গিয়ে এখন সবাই বঙ্গোপসাগরে হাবুডুবু খাচ্ছে, কেউ তুলতে পারছে না, ঠিক কিনা কন? নতুনত্ব আনতে গিয়েছে। তখন ইউরোপ আমেরিকার বিজ্ঞানীরা এই হাদিসটাকে গবেষণা করে তারা প্রমাণ করতে চেয়েছেন যে আধুনিক বিশ্বের সাথে মুসলমানদের আইন, কোরআন, বিধান এগুলো অচল। তারা প্রমাণ করতে গবেষণা শুরু করেছেন।